মায়ের আসার পর পূজাকে একটাই ভয় গ্রাস করছে, তা হলো করণের আসল চরিত্রের ব্যাপারে জেনে যেন মায়ের মন ভেঙে না যায়। কেউ শুনবে না, কেউ মানবেই না, আর তোমার মাও মানবেন না। তাহলে চলো ওনাকে জিজ্ঞেস করি। করণ প্লিজ মাকে বলো না। কেন? এসো না ওনাকে বলি, দেখি না উনি কি বলেন। না এসো প্লিজ করণ। চুপ চুপ, লজ্জা করে না তো? মা এটা তো শুধু ট্যাটু। গীতি আর নন্দার মধ্যে মতভেদ কম তো হয়েছেই, কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি। আমার খিদে নেই, আমি খাবো না। ছায়ার মতো তোমার পেছনে লেগে থাকবো মরার শেষ দিন পর্যন্ত। রিটায়ারমেন্টের পর শুভা বিপুলের সাথে শান্তিতে সময় কাটাতে চায়। ওনাকে ফোনে পাচ্ছি না, আর্জেন্ট মেসেজ দেবার আছে। হ্যাঁ, আপনি আমাকে বলতে পারেন। হ্যালো, ওনার মিসেস মারা গেছেন। কি? কিন্তু জীবনে সবকিছু তেমনটি হয় না যেমনটি ভাবা হয়। কি হলো? কি হয়েছে? যখন থেকে গেছো একটা ফোনও করনি। এমন কি জরুরি কাজ ছিল তোমার পুনাতে? আমি এখানে চিন্তায় মরে যাচ্ছি, এটা হয়ে গেল ওটা হয়ে গেল তোমার। আজ আমি বুঝে গেছি তোমার কোনো চিন্তা নেই আমাকে নিয়ে। আমি বেঁচে থাকি কি মরে গেছি কোনো চিন্তা নেই তোমার। আই এম সরি শুভা। আরে তোমার তো গায়ে জ্বর। সেরকম কিছু না। মঙ্গলা, কোনো ওষুধ খেয়েছো? মঙ্গলা, আরে জল কিছু নিয়ে হয়নি, আয়, বলছি ওষুধের তো। বাক্সটা নিয়ে আয়। সামান্য একটু টায়ার্ড আছি, ব্যাস। ক্রসিন তো খেয়ে নিতে কমসে তুমি কম। একটু চুপ করো শুভা। চুপ করো। আরে আমি এখনো বেঁচে আছি, আমি মরে গেলে দেখো সবকিছু চুপই হয়ে যাবে। এই নাও তোমার দুটো কুরিয়ার এসছে। কারোর ফোন এসেছিল? হ্যাঁ, একটা ফোন এসেছিল, জিজ্ঞাসা করছিল মিস্টার যোশী আছে বাড়িতে। আমি বললাম না, কোনো মেসেজ থাকে তো আমাকে দিয়ে দিন। জানো কি বললেন? উনি বললেন তোমাকে বলে দিতে মিসেস যোশী নাকি মারা গেছেন। আমি বললাম আমি তো ওনার স্ত্রী। লোকে সব অদ্ভুত মজা করে। জল জ্যান্ত বেঁচে থাকা তোমার স্ত্রীকে। শুভা, বসো বসো। ওই ফোন কল কোনো মজা ছিল না। পুনেতে মিসেস যোশী ছিল। মজা করো না আমার সাথে। আগেও তুমি এরকম মজা করেছিলে যে মিস্টার দেশাইয়ের সাথে আমার রিটায়ারমেন্ট নিয়ে কোনো কথা বলেনি, কিন্তু বলেছিলে। এরকম মজা করো না আমার সাথে তুমি। ওটাও মজা ছিল না। আমি দেশের সাথে কথা বলিনি, কারণ আমি চাইছিলাম তুমি রিটায়ারমেন্ট যেন না পাও আর পুনে না যেতে পারো। কিন্তু কেন? কারণ পুনেতে আমার আরেক স্ত্রী ছিল, আরেকজন মিসেস যোশী। আরে না রে, আমার তো ওই পাতলা পাতলা সোনার চুড়ি আছে। আমার না খুব ইচ্ছে মোটা মোটা সোনার বালা করব। এই চুপ কর, হীরের বাউটি কোথা থেকে বানাবো? আমি কি টাটা বিড়লা নাকি? কথা বলছিস। যদিও মাসির কাছে সবই আছে, কিন্তু দেয় না আমায় কিছু। তোর শাশুড়ি দেয়? দেয় না। না, সবাই এরকমই হয়। না না, অন্য কোনো জিনিসে কোনো খামতি রাখিনি আমি। এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সব আছে আমার কাছে। আমার তো চলতেই থাকে। ইএমআই। তুই আমার এরিয়াতে চলে আয়, তোকেও ডিসকাউন্ট পাইয়ে দেবো। আচ্ছা শোন না, তোকে আমি পরে মিসড কল করছি, ঠিক আছে? এই যে টিসি আন্টি, ও টিসি আন্টি। কি হয়েছে? এই আপনাদের মতো লোকেদের জন্য না দেশে এত অরাজকতা। কি কি মানে কি? না না, গভর্নমেন্ট আপনাকে স্যালারি কিসের জন্য দেয়? টিকিট চেক করার জন্য তো। আর আপনি এভাবে টিকিট চেক করেন? তো কেমন করে করে? চেক তো করলাম। কোথায় চেক করলেন? আমার টিকিট চেক করেছেন? চেক করেননি। আপনি ফোনে বিজি ছিলেন। হ্যাঁ, তো ওটা তো আমি অ্যাক্টিংও করতে পারি না। আরে এ তো আজব ব্যাপার। আপনার দায়িত্ব না প্রতিটা প্যাসেঞ্জারকে থামিয়ে আপনি জিজ্ঞেস করবেন। এরকম অনেক প্যাসেঞ্জারই তো রয়েছে না যারা WT ট্রাভেল করে উইদাউট টিকিট। টেনশন নেবেন না,
যারা WT তাদের আমি ঠিকঠাক ধরি। এটাই তো কথা না, যখন টিকিট থাকে না তখন সবার সামনে এমন ব্যবহার করেন যে সম্মানটাই চলে যায়। আর যখন কেউ টিকিট কেটে পাঁচ করিয়ে ট্রেনে বসে তখন তার দিকে তাকান না। এই দেখুন, এদিকে এদিকে কোথায় যাচ্ছেন? এই দেখুন আমার কুপন, চেক করেছেন আপনি? কমপ্লেন করব? আরে বাবলি, তুই টিকিট নিয়েছিস? আরে শোনো সবাই, বাবলি টিকিট কেটেছে। ওয়ে অভিনন্দন অভিনন্দন বাবলি, ফার্স্ট টাইম টিকিট কেটে ট্রেনে উঠেছো। এই চুপ করো, কিসের শুভেচ্ছা? তোমরা আমার প্রশংসা করছো নাকি আর কি মারছো? যাও যাও নিজের সিটে বসো। কথা বলছি, সত্যি বলতে কি প্রথমবার বুঝতে পারছি টিকিট চেক করানোর মজা। টিটার বাবাকে ফোন করি। গুড ইভিনিং মা। বলুন কেমন আছেন আপনি? কি আপনি দিনরাত কিচেনে লেগে থাকেন? খাবার বানাচ্ছিলাম বাবা। আরে ছাড়ুন তো, কোনো দরকার নেই আপনার খাবার বানানোর, কোনো দরকার নেই। আজ আমরা বাইরে বেড়াতে যাব আর বাইরেই খেয়ে নেব। আরে আপনার বয়স এখন বিশ্রামের, আসুন বসুন। কি দিন রাত আপনি কিচেনে খাবার দাবার, বসুন তো এখানে, বাইরে খাবো আজ। বাবা আমি কোথায় যাব? আরে কি বলছেন মা, আমি সিনেমার টিকিট নিয়ে এসেছি। এখানে সামনেই একটা মল আছে, ওখানে যাবো সিনেমা দেখতে। আপনি জানেন মল? আজকাল এখানে অলিতে গলিতে মল তৈরি হচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়ির পাশেও একটা মল খুলেছে, ধানবাদে। আচ্ছা, মল? হ্যাঁ। ধানবাদেও? হ্যাঁ। তবে তো জমির দাম ওখানে খুব বেড়ে গেছে। অত আমি জানি না। আচ্ছা একটা কথা বলুন তো মা, এই যে আপনাদের বাড়িটা ধানবাদের, কত টাকার ওটা? কি দাম পাওয়া যাবে ওতে? বাবা আমি তো সেটা কখনো জানবার চেষ্টাই করিনি। কিন্তু হ্যাঁ, একটা দালাল এসছিল, খুব পিছনে পড়েছিল, বলেছিল বাড়ি বেচে দাও, 60 লাখ টাকা দেব। আমি বললাম ভাই মাফ করো আমায়, বাড়ি বেচে দিলে আমরা কোথায় থাকবো? এটা আপনি কি বলছেন মা? আপনি এরকম ভাবছেন কেন? আপনার ছেলে এখনো বেঁচে আছে, আপনি আমাকে নিজের ছেলে ভাবেন না? বাবা আমি তোমায় কখনো জামাই বলে ভেবেছি? তাহলে এটা বলুন তো, মা ছেলের বাড়িতে থাকে না? থাকে কি থাকে না? হ্যাঁ। না শুনুন, আমার কথাটা শুনুন, আপনি ধানবাদের ওই বাড়িটা বেচে দিন, ঠিক আছে? আপনি ওখানে একা থেকে কি করবেন বলুন তো? আচ্ছা প্রিয়াও তো বিয়ের পরে চলে আসবে এই কাছেই, পুনাতে, ঠিক কি না? ধানবাদে থেকে কি হবে? আপনি ওই বাড়ি বিক্রি করে দিন, ঠিক আছে? আমি 3 বেডরুমের একটা ফ্ল্যাট নিয়ে নিচ্ছি, এই 1 বেডরুমটাকে বিক্রি করে দিচ্ছি, আপনি 20 লাখ দিয়ে দেবেন, তো হয়ে গেল একটা 3 বেডরুমের ফ্ল্যাট, ঠিক কি না? আপনি ধানবাদের বাড়িটাকে বিক্রি করে দিয়ে 40 লাখ টাকা ব্যাংকে রাখুন আর সুদের টাকায় থাকুন, আরামে থাকুন। কিন্তু বাবা। না 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 না, আমি আপনার কোনো কথা শুনবো না। আচ্ছা দেখুন, আপনি কি করবেন ওখানে একা থেকে বলুন তো? আমাদেরও চিন্তা থেকে যায়, ঠিক কি না? আমার আর কি বাবা। না 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 না, একবারই না, আমি কিচ্ছু শুনবো না, আপনি আমাদের সাথেই থাকবেন, এই ফয়সালা হয়ে গেল। ব্যাস, এবার তো আপনি তৈরি হন, আমাদের ফিল্ম দেখতে যেতে হবে, চলুন চলুন চলুন। আচ্ছা পূজাকে তো আসতে দাও। ওই তো পূজা এসেই গেছে, আপনি বলুন। কি হয়েছে? কোথাও যাওয়ার প্ল্যানিং চলছে? আরে দেখ না পূজা করণকে, কখন থেকে পিছনে পড়ে আছে। বাইরে যাব, খাবার খাবো, ঘুরবো, এও না। এবার তুই বল পূজা, তোরা দুজনে জানা মা। আজ হঠাৎ? হঠাৎ আবার কি? সেই কবে মা এসেছেন আর রোজ তাকে কিচেনেই আটকে রেখে দিয়েছো, আজ ওনাকে বাইরে নিয়ে যাব। যাও তুমি তৈরি হয়ে নাও। আমি? আরে দেরি হয়ে যাচ্ছে, নাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আরে আপনি তো উঠুন মা, তৈরি হয়ে নিন তাড়াতাড়ি, ফিল্ম তো দেখতে যেতে হবে নাকি? আপনি ভাবছেন আমি মিথ্যা কথা বলছি? এই দেখুন ফিল্মের টিকিটটাও আমার কাছে রয়েছে, নিন তৈরি হয়ে নিন তাড়াতাড়ি। চলো 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 তাড়াতাড়ি করো।
আরে কেন এত চেঁচাচ্ছ? বাইরে থেকে শোনা যাচ্ছে। বাবলি সরে যাও এখান থেকে। ও কিন্তু কি হয়েছে, কি হয়েছে? আরে মেরেই যাচ্ছে বাচ্চাগুলোকে। মাসি কি হয়েছে? 500 টাকার রিচার্জ করেছিলাম মোবাইলে, শেষ করে দিয়েছে। এত এসএমএস করেছে। কাকে এসএমএস করেছিস বল? বাদর ছেড়া কোথাকার। আরে ব্যাস অনেক হয়েছে। খবরদার নিজেকে গালাগালি দেবে না কিন্তু। তুমি বোকা হতে পারো, পাগল হতে পারো, কিন্তু গাধা নাও। সরি, কিন্তু এদেরকে জিজ্ঞেস করো কাকে এসএমএস করেছে। জিজ্ঞেস করবো কিন্তু দম তো নিতে দাও। একটু বসি, বসে কথা বলছি। চল 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 এসো। চলো। তুমি জানো ওরা গাড়ি জিতেছে, গাড়ি। কি? কাল সিনেমায় একটা কন্টেস্ট হচ্ছিল। ওরা বলছিল এসএমএস পাঠাও আর গাড়ি জিতে নাও, তাই আমরাও পাঠাচ্ছিলাম। এখন ওদের ওখান থেকে রিপ্লাই এসেছে, আমরা গাড়ি জিতেছি, গাড়ি। আমাকে বোকা বানাচ্ছ না? এই দেখো, বানাবার দরকার আছে নাকি? বাবলি মাসি। আরে আমি ওনাদের অফিস থেকে আসছি, দাঁড়াও। লেটার এনেছি, লেটার। এতে লেখা আছে যে আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছি, 5 লাখের গাড়ি। আরে এ তো সত্যি দেখছি 5 লাখের গাড়ি পেয়েছি আমরা। হ্যাঁ, আর 500 টাকা রিচার্জের জন্য তুমি আমার সোনার টুকরো ছেলেদের মারছিলে। লজ্জা করে না তোমার? বাবার সঙ্গে আড়ি করে দাও, আড়ি করে দাও, কথা বলবে না, আড়ি করে দাও। ও সরি। আরে বাবলি চাড্ডা ম্যাডাম, আমরা তো গাড়ির মালিক হয়ে গেলাম। মাসি আমি তো প্রথম থেকেই জানতাম যে আমার ভাগ্যে গাড়ি লেখা আছে। একবার আসতে দাও, তারপর দেখো আমি কিরকম গাড়ি চালাই। জুম জুম জুম। হ্যাঁ কিন্তু বাবলি তুই গাড়ি চালাতে পারিস নাকি? তো মাসি ড্রাইভার রেখে নেবো। নাও, মাইনে পায় 15,000 আর 5,000-এর ড্রাইভার ডাকবে। হ্যাঁ, তো সস্তার কাউকে খুঁজে নেবো। তুমি টেনশন নিচ্ছ কেন? যাও এবার গিয়ে নিজের বিয়ের স্যুটটা টাই ক্লিন করে নাও। আচ্ছা, মানডেতে তো আমাদের টিভিতে গাড়ি নিতে দেখা যাবে। কি টিটোটনি? চলো আয় হেলমেট খুলে দিই। এবার চলো, কত সময় লাগে তোমার তৈরি হতে? হয়ে গেছে এই তো। এমনিতেই লোকেরা ওখানে করিনা কাপুরকে দেখতে আসছে, তোমাকে নয়। ব্যাস এই লিপস্টিক লাগিয়ে। তুমি এই লিপস্টিক লাগিয়ে কাকে দেখাবে আমাকে ছাড়া? হ্যাঁ, কে দেখবে তোমাকে? কে? চলো, দেরি হচ্ছে। পূজা মা আসছি মা। আরে লিপস্টিক লাগিয়ে নিক, লিপস্টিক লাগিয়েই চলেছে। আরে লিপস্টিক ভালো করে একবার লাগিয়ে নিক, তারপর যাব। দেখো কত সুন্দর লাগছে, তাই না? চলো যাওয়া যাক। জোরে হাঁটতে পারিস না? হ্যাঁ রে দিদি, তুই মায়ের সাথে তো বাজেভাবে কথা কেন বলিস বলতো? শোন, কথা কম বল, চুপচাপ হাঁট। তোকে কথা বলতে বলি। এই বেশি বকিস না, আমার জন্যই না মা তোকে এখানে পাঠিয়েছে। হ্যাঁ চুপচাপ চল, আমাকে বিরক্ত করিস না। দেখ গীতি, ওই দিক দিয়ে চল। এখান দিয়ে কেন? এইদিকে অন্ধকার, তাই এই দিক দিয়ে যাবি। শোন, বেশি বডি ঘাটাবার চেষ্টা করিস না, বুঝেছিস? এক চট দেবো না। তাড়াতাড়ি চল, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল। হাই গাইস। হাই হাই গীতি, এত লেট? কখন থেকে ওয়েট করছি রিহার্সালের জন্য, সবাই এসে গেছে। আই এম সরি। ও আমার ভাই গৌরব। হাই হাই। তার মানে গীতির বডিগার্ড? হ্যাঁ, হাই কমান্ডো। তুই তো বলছিলি তুই এখানে নোটস নিতে আসবি। গৌরব প্লিজ মাকে বলিস না। আমি কলেজে সিঙ্গিং কম্পিটিশনে ভাগ নিচ্ছি, প্লিজ মাকে বলিস না, প্লিজ। গান টান করতে পারিস না এমনি? ফার্স্ট প্রাইজ আনবো, পাক্কা? পাক্কা। তার মানে ওই যে ফোন এসেছিল, মিসেস যোশী মারা গেছেন। ওটা সত্যি ছিল। আমি তোমার কাছে এই কথাটা লুকিয়ে রেখেছিলাম। জানি না, অনেকবার আমি তোমাকে বলতে চেয়েছি, কিন্তু তুমি জানো তুমি কি বলছো? সুষমা নাম ছিল ওর। আমরা বিয়েও করেছিলাম।
30 বছরের সম্পর্ক ছিল। ও পুনেতে থাকতো, আমার কাছে কখনো কিছু চাইনি। দুদিন আগে হার্ট অ্যাটাক হয়। কাল রাতে সেই ডায়েট আজও তো এটা বিশ্বাস করা যাচ্ছে না। She died. She died. Sorry. I'm sorry, Shubha. আরেকটা সংসার ছিল তোমার পুনেতে। এখান থেকে স্যাটারডে সানডে তুমি ওর কাছেই যেতে, ওর বাড়িতে। ওগুলো সব মিথ্যে ছিল। পুনের অফিস, কাজের বাহানা, আর স্যাটারডে সানডেতে জেদ করে অফিস যাওয়া। আমি জানতেই পারলাম না তুমি এত বড় কথাটা লুকিয়েছো। তোমাকে আমি ধোঁকা দিতে চাইনি শুভা। 30 বছর ধরে তুমি আমাকে ঠকিয়েছো। আর এই 30 বছর ধরে আমি একজন ভালো স্ত্রী, ভালো মা আর ভালো ঘরের বউ হওয়ার চেষ্টা করেছি। আমি চাকরি করতে চাইনি, তবু আমি করেছি। আমি ট্রেনের ধাক্কা খেতে চাইনি, তবু ট্রেনের ধাক্কা খেয়েছি যাতে তোমাকে বাসে যেতে না হয়। এক একটা মুহূর্ত আমি ছটফট করতাম তোমার সঙ্গে থাকার জন্য। তুমি স্যাটারডেতে চলে যেতে, আর আমি তোমাকে মিস করতাম যে তুমি কখন ঘরে আসবে। তোমার রুমাল, তোমার মোজা, তোমার জামা কাপড়, ওষুধপত্র সব প্যাক করে দিতাম। আর সেই সমস্ত জিনিস, ও ভগবান, আর ওসব জিনিস ওখানে বসে আনপ্যাক করতো। হে ভগবান, আর এই জন্যই তুমি চাইছিলে আমি রিটায়ারমেন্ট না নিই, যাতে আমি তোমার সাথে স্যাটারডে সানডেতে পুনে না যেতে পারি। যে মুহূর্তগুলো যার উপর আমার অধিকার ছিল, যাতে তুমি ওর সাথে কাটাতে পারো। তোমার কাছে যখন পয়সা থাকতো না, তখন আমি তোমাকে পুনে যাওয়ার টাকা দিতাম। আমি নিজের ঘর ভেঙে ওই মেয়েটার সংসার গোছাচ্ছিলাম। শুভাও মারা গেছে। না, ও মরেনি। আমার জন্য তো আজ বেঁচে উঠেছে। আমার কাছে ও আজ বেঁচে উঠেছে বিপুল। আমার কাছে আজ বেঁচে উঠেছে।